রাত 2টো, স্টেশনে বসে আছি। ঠিক বসে নয়, ঝিমোচ্ছি বলা যায়। হঠাৎ দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে, মনে হচ্ছে বিয়ের কনে, বিয়ের সাজে আছে। দেখতেই অপরূপ সুন্দর। কোনো কথা না বলে চুপচাপ আমার পাশে এসে বসলো। চোখগুলো খুব সুন্দর, কিন্তু লাল হয়ে আছে। মেয়েদেরকে তখনই ওরকম লাগে ঠিক যখন তারা বিয়ের আসর থেকে পালিয়ে যায়। মেয়েটাকে জিজ্ঞেস করব? না, থাক। কিছু সময় পর ট্রেন এসে গেল। কেউ নামলো না, আর স্টেশনে আমি আর মেয়েটা ছাড়া কেউই নেই। আমি আমার কামরায় উঠে পড়লাম, আর মেয়েটা পাশের কামরায় উঠে পড়ল। আমার কামরায় তেমন কেউ নেই, 4 থেকে 5 জন হবে। সবাই ঘুমোচ্ছে। আমিও ঘুমানোর চেষ্টা করলাম। চোখগুলো লেগে আসছে। হঠাৎ কারো চিৎকার শুনতে পেলাম, বাঁচাও, বাঁচাও। চোখ খুলে দেখি ওই মেয়েটা দৌড়ে আসছে, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি উঠে দাঁড়ালাম। মেয়েটি আমার কাছে এসে বলল, বাঁচান আমাদের, ওরা আমাদের নিয়ে যাবে। ভয় পাবেন না, কারা নিয়ে যাবে আপনাকে? ওই যে ওরা। মেয়েটি আবার সামনের দিকে দৌড়তে শুরু করলো। আমি পেছনে কাউকে দেখতে না পেয়ে আমি মেয়েটিকে পিছনে থেকে ডাকতে লাগলাম, তাকে। ওই যে শুনুন। কোথায় যাচ্ছেন? আপনাকে কারা নিয়ে যাবে? আর আপনাদের বলতে কাদের? আরো কেউ আছে নাকি? কোথায় নিয়ে যাবে? দাঁড়ান, দাঁড়ান। মেয়েটি ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলাম ট্রেনটি তখন একটা ব্রিজের ওপর দিয়ে চলছে, নিচে নদী। মেয়েটি আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত রহস্যময় হাসি দিল। তারপর আকস্মিকভাবে লাফ দিল ট্রেন থেকে। আমি দরজার কাছে গেলাম, দেখলাম মেয়েটি নদীতে ডুবে গেল। বিষয়টা বোঝার চেষ্টা করছি। হঠাৎ একটি ছেলে আমাকে সরিয়ে দিয়ে আবার ঝাঁপ দিল। একটু পরেই দুজনে ডুবে গেল। ঘটনার আকস্মিকতায় আমি পাথর হয়ে গেছি। আমার মাথা কাজ করছে না। আমি কি দেখলাম? আমি দ্রুত আমার সিটের দিকে গেলাম। সবই ঠিক আছে। কোনো লোক পেলাম না, সবাই ঘুমাচ্ছে। কি রকম যে হলো! মেয়েটির চিৎকারের শব্দে কারোর ঘুম ভাঙলো না কেন? আর ছেলেটাই বা কে? হঠাৎ মনে হলো, মেয়েটার কি হলো আর ছেলেটারই কি হলো? নদীতে গেলে হয়তো পাওয়া যাবে। ট্রেন থামলো। ততক্ষণে ভোর হয়ে গেছে। আমি দ্রুত নামলাম। নেমে দ্রুত স্টেশন মাস্টারের কাছে গেলাম। গিয়ে দেখলাম উনি বসে আছে। তাড়াতাড়ি নদীতে চলুন। একটা মেয়ে আর একটা ছেলে। একথা শুনেই বললেন, শান্ত হও, কিন্তু জল খাও। লাগবে না। একটা মেয়ে আর ছেলে নদীতে। সব জানি। কিভাবে জানেন? যাদের নদীতে ঝাঁপ দিতে দেখেছেন তারা আজ থেকে 20 বছর আগে ঝাঁপ দিয়ে মারা গেছে। কি বলেন? আমি তো একটু শোনো। 20 বছর আগে আত্মহত্যা করেছিল। মানে মেয়েটির বাড়ির লোক জোর করে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছিল। সেই রাতে ট্রেনে উঠেছিল। ছেলেটা আগে থেকে ট্রেনে ছিল। তবে মেয়েটির বাড়ির লোক ট্রেনেই উঠে পড়ে। মেয়েটাকে জোর করে বাড়িতে নিয়ে যেতে চায়। মেয়েটি বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দেয়। আর ছেলেটিও প্রতি বছর ওই দিন কাউকে না কাউকে দেখা দেয়। তুমি ছিলে 20তম। তোমার আগে 19 জন দেখেছে তাদের। আমি সব শুনে স্তব্ধ হয়ে গেলাম। কে জানে সামনের বছর আবার কে ভয়ঙ্কর আর অদ্ভুতকর দৃশ্যের শিকার হবে। আপনি হবেন না তো? ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।